উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় এই মসজিদের মুসল্লিয়ান ইকরাম, সমস্ত রকমের প্রশংসা কেবলমাত্র সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় আজকেও সলাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে একত্রিত হবার তৌফিক এনায়াত করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজ আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সামনে যেহেতু আমাদের আসতে চলেছে রমজানুল মুবারক মাস, সেই মাস কেন্দ্রিক কিছু আলোচনা করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা নিজেদেরকে অনেকেই ভাগ্যবান মনে করি। কেন? এজন্যই যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আবারও একটা রমজান পাওয়ার সুযোগ ও সুবিধা করে দিয়েছেন। যদিও এখনও একটা দুটো দিন বাকি আছে, তবে আমরা খুবই কাছাকাছি, খুব নিকটে। আমাদের সঙ্গে অনেক এমন মানুষ, আমাদের বাপ দাদা চাচা ভাই, কত বোন কত মা একসঙ্গেই থাকছিলেন, বসবাস করছিলেন, খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, বেরিয়েছি। গত রমজানের রোজাটাও একসঙ্গে বা সিয়ামটাও একসঙ্গে পালন করেছি। কিন্তু এ মাসের বা এবছরের রমজানুল মুবারক তাদের আর ভাগ্যে নেই, কপালে নেই। যার কারণে তারা কি করেছে? পরলোক গমন করেছে, অর্থাৎ মৃত্যুবরণ করে একেবারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে পুরোপুরিভাবে সাড়া দিয়েছে। সেই দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, তাদের থেকে আমরা ভাগ্যবান। যেহেতু রমজানুল মুবারক এই মাসের মধ্যে একটি মাসকে আমরা পেতে চলেছি। আর এই রমজান মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা যে 12টি মাস আমাদেরকে দিয়েছেন, তার লিডার বলতে পারেন, তার নেতা বা তার সর্দার বলতে পারেন। কেন? অন্যান্য মাসে আপনি যা ইবাদত করে পান, তার চাইতে অধিক পরিমাণের নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা করার এই মাসের সুযোগ আপনাকে দেন, যেটা আমাদের সামনে আসতে চলেছে। এজন্যই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারক মাসকে যেরকমভাবে তিনি চান, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করেছেন, তার অনুসারীগণ সাহাবা ইকরাম অনুসরণ করে চলেছেন, ঠিক সেই রকমভাবেই আমাদেরকেও অনুসরণ ও অনুকরণ করে চলা দরকার। যার কারণে আমাদের কিছু প্রস্তুতি নেওয়া দরকার যে আমরা রমজানুল মুবারক মাসকে কিভাবে আমরা অতিবাহিত করব। আপনাকে পরিস্থিতি বা তৈরি হতেই হবে। কেননা রমজানুল মুবারক মাসকে কেন্দ্র করে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি প্রস্তুতি নিতে পারেন, তাহলে আপনি আমি কে যে এই রমজানুল মুবারক মাসকে ভালো করে কাটানোর জন্য, ঈমান ও নেকির আশায় কাটানোর জন্য কেন আমরা প্রস্তুতি নিতে পারবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন, এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে ইদা জাআ রমাদান, যখনই রমজান এসে উপস্থিত হয় বা রমজান আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় বা আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলে দেন। জান্নাতের নিয়ামতের আশায়, জান্নাতের যে মান মর্যাদা শান শওকাত, এটার বিষয়ে যেন মানুষ জ্ঞান অর্জন করে, তার দিকে আকৃষ্ট হয়ে, তার দিকে ধাবিত হয়ে অন্তত যেন ভালো আমল করে। এজন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত সমূহের সমস্ত দরজাগুলোকে উন্মুক্ত করে দেন, খুলে দেন। অন্য হাদিসের মধ্যে ঠিক এর পরের হাদিসটাই মনে করুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইদা দাখালা রমজান, রমজান যখন প্রবেশ করে, অর্থাৎ রমজানুল মুবারক মাস যখন চলে আসে, তখন ফুতিহাত আবওয়াবুস সামা, অর্থাৎ আসমান সমূহের দরজা সমূহ আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলে দেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রস্তুতি। রমজান আসছে, আমার বান্দা আমল করবে, যার কারণে আমি আসমানের দরজা খুলে দিলাম, জান্নাতের দরজা খুলে দিলাম।
ওয়াগুল্লিকাত আবওয়াব জাহান্নাম, এবং জাহান্নামের দরজাসমূহকে আমি বন্ধ করে দিলাম, যেন জাহান্নামে যাবার মতো কর্ম এই মাসে আমার বান্দা না করতে পারে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিস্থিতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি হচ্ছেন বা তৈয়ারি করছেন আমাদের জন্য। বান্দা জান্নাতের দিকে আকৃষ্ট হয়ে তুমি জান্নাতি আমল করো। আসমানের দরজাসমূহ খুলে দিলাম, তোমরা যা দোয়া করবে তোমাদের দোয়া কবুল করা হবে, তোমরা দোয়া বেশি বেশি করে করো, তার জন্য আমি আসমানের দরজাসমূহ খুলে দিলাম। পাপের কাজ, গুনাহের কাজ, বদ আমল তোমরা করতে যেও না, যার কারণে আমি কি করেছি, জাহান্নামের দরজাকে লাগিয়ে দিয়েছি, যে এমন কোনো কর্ম তোমাদেরকে জাহান্নামে যেন না নিয়ে আসতে পারে। এবং সবচাইতে বেশি যে আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে শয়তান, সেই শয়তানকেও আমি শৃঙ্খবদ্ধ করে বন্ধ করে আটক করে রেখেছি। ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তানকে আমি জঞ্জিরের মধ্যে জড়িয়ে তাকে বন্ধ করে রেখে দিয়েছি। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য কি করলেন, যাতে আমরা জান্নাতের আশায় ইবাদত করতে পারি, জান্নাতের নিয়ামত সমূহের দরজাগুলোকে উন্মুক্ত করে দিলেন, খুলে দিলেন, যাতে করে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিজের মনের কথাকে প্রকাশ করে বলতে পারি, দোয়া করতে পারি। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাকে খুলে দিলেন, যার কারণে যে যদি আমরা কি জাহান্নামে গুনাহ থেকে বাঁচতে পারি, গুনাহর মতো কাজ যেন আমরা না করতে পারি, অপকর্ম যেন আমরা না করতে পারি, তার জন্য আল্লাহ জাহান্নামের দরজাকে বন্ধ করে দিলেন। এবং আমাদেরকে যে শয়তান আজীবন ভর বিভ্রান্তের মধ্যে ফেলে রাখছে, আজীবন ভর আমাদেরকে গুমরাহের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই শয়তানকেও শৃঙ্খবদ্ধ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেঁধে রেখে দিয়েছেন এই রমজান মাস, যেটা আমাদের সামনে আসতে চলেছে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বললেন, তার নবী বললেন যে শয়তানকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে বা বন্দি করা হবে রমজান মাসে, বা বন্দি করে দেওয়া হয়। তাহলে প্রশ্ন এখানে একটা আমাদের সাদা মনে গভীর প্রশ্ন জাগতে পারে, সেটা কি জানেন? যদি শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন জিঞ্জিরবদ্ধ করে, শৃঙ্খলাবদ্ধ করে যদি বেঁধে রেখে দেয় এবং জাহান্নামের দরজা যদি বন্ধ করে রাখা হয়, তারপরেও মানুষ এই রমজান মাসে অবৈধ কর্মগুলো করে কি করে, গুনাহের কাজগুলো করে কি করে? দেখুন, শয়তান আমাদেরকে 11 মাস তার দিকে আহ্বান করে, তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। এক কথায় আপনি 11 মাস শয়তানের পাঠশালায় পাঠরত অবস্থায় ব্যস্ত থাকেন। শয়তান আপনাকে যেরকমভাবে পড়ায় আপনি সেরকমভাবেই পড়েন, শয়তান আপনাকে যেরকম ট্রেনিং দেয় আপনি সেই ট্রেনিং গ্রহণ করেন। আপনি বলুন তো, রমজান মাস ছাড়া আপনি অন্য কোনো মাসে কি গীবত, পরনিন্দা, পরচর্চা করেন না? অবশ্যই করেন। আপনি কি মিথ্যা কথা বলেন না? অবশ্যই বলেন। যারা চুরি করে, যারা চোর তারা চুরি করে, যারা ডাকাত তারা ডাকাতি করে, আরও যে সমস্ত অন্যায় অপরাধগুলো আছে রমজান মাস ছাড়া অন্যান্য মাসেতে করতে থাকে তারা, তাদের যে একটা অভ্যাস, তাদের যে একটা গতি। এখন শয়তান যদি নাও থাকে তাহলে সেই তার গতিতে একটা সেই কাজগুলো করে বসে। যেরকম আপনি আমি অফিসে অথবা কারখানায় যখন থাকি, রেগুলার যখন আমরা থাকি, কাজ দেখিয়ে দিই দর্জিদেরকে, কারিগরকে কাজ আমরা দেখিয়ে দিই যে তোমরা এইভাবে কাজগুলো করতে থাকো, করতে থাকো। আমি উপস্থিত, আপনারা কাজ করছেন। আমি মালিক, আমি উপস্থিত, আপনারা কাজ করছেন। কথার কথা কোনো এক সময়ের জন্য 2 সপ্তাহ 3 সপ্তাহের জন্য আমি তাগাদায় চলে গেলাম, কাজটা কি বন্ধ থাকবে? কাজটা কি বন্ধ থাকবে? থাকবে না। কেন? এজন্য আপনারা জানেন যে আমাকে যে কাজটা দেওয়া আছে এইভাবেই করতে হয়, মালিক থাকুক চাই না থাকুক। তো শয়তান আমাদেরকে এমনভাবে 11 মাস পাঠশালায় পাঠ করিয়েছে, বইগুলোকে এমনভাবে আমাদেরকে ট্রেনিং দিয়েছে, 1 মাসের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বন্ধ রাখলেও আমরা এমনভাবে তার পথে চলতে লেগেছি যে ওই গতিতে চলতে আছি, যার কারণে তো আমরা রমজান মাস আসার পরেও গীবত ছাড়তে পারি না, যার কারণে আমরা রমজান মাস আসার পরেও মিথ্যা কথা বন্ধ করতে পারি না, যার পরেও আমরা রমজান মাস আসার পরেও মানুষের ক্ষতি করতে বন্ধ, ক্ষতি হওয়া থেকে বা ক্ষতি সাধনা করতে বন্ধ করতে পারি না, ইত্যাদি ইত্যাদি। আরও একটা সহজ উদাহরণ নিয়ে নিন। এই যে ফ্যান যেগুলো চলছে, যদি এখন চলছে আপনি বলবেন যে হ্যাঁ ঘুরছে, চলছে। যদি সঙ্গে সঙ্গে এখন সুইচটা অফ করে দেওয়া হয়, পাংখা বা এই ফ্যানটাকে সঙ্গে সঙ্গে অফ হবে? হবে না। ঘুরতে 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 এক পর্যায়ে বন্ধ হবে। কিন্তু যদি কোনো লোক এসে বলে যে ভাই ফ্যানটা তো ঘুরছে, এখনও বন্ধ হয়নি, এ কথা বলবে নাকি? সুইচ অফ দেখে বলবেন না ফ্যান বন্ধ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। ওটাকে আর চালু ফ্যান কেউ বলবে না, বলবে বন্ধ, কিন্তু তবুও ঘুরছে। আর ওই ঘোড়াটা থামার পূর্বে পূর্বে যদি আবার কেউ এসে সুইচটা মেরে দেয় তো আবার অন হয়ে যায়। যদিও ফ্যানটা 1 মিনিটের জন্য বন্ধ করা হয়েছিল, কিন্তু ফ্যানের ঘোড়াটা বন্ধ হয়নি, গতি বন্ধ হয়নি।
আর ওই 1 মিনিটের মধ্যে আবার সুইচ টিপে দিয়ে তাকে অন করে দেওয়া হলো। তো ঠিক ওই রকমভাবে 11 মাস আমাদেরকে শয়তান ট্রেনিং দিয়েছে, 1 মাস আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ রেখেছেন। তো এই জিনিসটা আমাদের এই যে গতিটা কমতে 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 এক পর্যায়ে কমতে যাবে কি এমন সময় সওয়ালের চাঁদ চলে এলো, আবার শয়তান ছাড়া পেয়ে গেল, আবার যেমন ছিলাম তেমন হয়ে গেল। কথা বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো হচ্ছে একটা মনের কি কল্পনা। আপনি যদি মনে করেন যে আমি ঠিক থাকবো, শুধু রমজান মাস বলে নয়, রমজান মাসে আপনি ট্রেনিং নিয়ে 11 মাসকে আপনি চালাতে পারেন। কিন্তু আমাদের এটা বর্তমান উল্টো হয়ে গিয়েছে। আমরা কি করি, রমজান মাসে মানে 11 মাস শয়তানের কাছ থেকে ট্রেনিং নিয়ে সেই কারুকার্যটা আমরা কি রমজান মাসে চালিয়ে থাকি। না, এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন, জান্নাত দরজাসমূহ খুলে দিয়ে আমাদের আমলের জন্য একটা সুযোগ সুবিধা করে দিচ্ছেন। জাহান্নাম এবং শয়তানকে বন্ধ করে আমাদেরকে খারাপ কাজ থেকে রোকার চেষ্টা করছেন বা করার একটা সুযোগ করে দিচ্ছেন। এবং আসমানের দরজাসমূহ খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে তার দুয়ার দরখাস্ত করার জন্য আপনাকে আমাকে সুযোগ করে দিচ্ছেন। এই সুযোগগুলো আমরা গ্রহণ করতে পারছি না, যার কারণে আমাদের অবস্থা এই। এবার আসুন, রমজান, এই রমজানুল মুবারক এমন একটা মাস যে মাসেতে বরকত ছাড়া বেবরকত নেই। প্রত্যেকটা জিনিসে আপনি বরকত পাবেন। যে সৎ কর্মগুলো রয়েছে সব কিছুর মধ্যে আপনি বরকত পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখুন কামকাজেও বরকত দেন। আপনি কামকাজ বেশি বেশি করে চান করেন, এজন্য কামকাজেও বরকত হয়। আপনি সব কিছুতে দেখবেন একটা মাস যদি আপনি না খেয়ে এরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকেন, হিসাব মতন আপনি রোগে আক্রান্ত হয়ে যাবার কথা, কিন্তু তারপরেও দেখেন যে আপনার শরীরের অনেক বেমারি ভালো হয়ে যায়। কেন? এই রোজা করার কারণেতে। এটা হচ্ছে সায়েন্স, এগুলো আলোচনা করে। সকাল থেকে নিয়ে আপনি সন্ধ্যা পর্যন্ত শুকিয়ে থাকছেন, এতে ক্ষতি হবার কথা, কিন্তু আল্লাহর এমন একটা রহমত, রমজানুল মোবারক মাসের এমন একটা বরকত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে রেখেছেন যে আপনি শুভে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এতক্ষণ সময় শুকিয়ে থাকার পরেও আপনার শরীরের কোনো ক্ষতি হচ্ছে না, বরং বড় বড় বেমারিগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করে দিচ্ছেন। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এই রমজানুল মোবারক মাস আসার পরেও যে সমস্ত মানুষেরা রমজানুল মোবারক মাসের মূল্যায়ন করতে পারলেন, অর্থাৎ যে উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানুল মুবারককে পাঠিয়েছেন, অর্থাৎ সিয়াম বা রোজা, এই সিয়াম বা রোজা যারা রাখতে পারো না তাদের মতো হতভাগা এবং বেবুদ্ধি এবং মন্দবুদ্ধি কারা হতে পারে? যারা বৃদ্ধ মানুষ, মুসাফির থাকেন, এদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে ছাড় দিয়েছেন। কিন্তু যারা সুটম দেহ, বাড়িতেই বসে আছেন আর একটাই বাহানা ছোট থেকে করে নিয়ে অভ্যাস নাই, করতে পারি না, এরকম যারা বাহানা করে তাদের উপায় কি হতে পারে? এ সমস্ত আলোচনাগুলো ধাপে ধাপে করবো। যেহেতু আজকে আমার আলোচনা হচ্ছে যে রমজানুল মুবারক, শুধু এই মাসকে কেন্দ্র করে এই রমজানুল মুবারক মাসের সিয়াম রাখার কি ফজিলত এবং এদের অফার কি দিয়েছেন এবং এদের কি মান মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আছে, এ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। এবং যারা রোজা রাখার ক্ষমতা থাকার পরেও যারা রোজা বা সিয়াম রাখে না, এদের পরিণাম বা শাস্তি কী আছে, এ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, এই রমজান মাস গুনাহ বা অপরাধ বা পাপ করার মাস নয়, গুনাহ থেকে ফিরে আসার মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথাও বলেছেন যে রমজান শব্দের অর্থই হচ্ছে পুড়িয়ে ছারখার করে দেওয়া। রমজান মানে পুড়িয়ে ছারখার করে দেওয়া। আপনি 11 মাস অপরাধ করেছেন, ঠিক আছে মেনে নিচ্ছি, কিন্তু রমজান মাস এসেছে, আপনি এখন সমস্ত আপনার এই ব্যাড আমলগুলো, খারাপ অবৈধ আমলগুলোকে আপনি কি করবেন? সব জ্বলিয়ে পুড়িয়ে এই রমজানুল মুবারক মাসেতে শেষ করে দেন। কিভাবে করবেন? সব কিছু আপনাকে ছেড়ে দিয়ে একমাত্র মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর আশা ভরসা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে সামনে রেখে আপনি রমজানকে অতিবাহিত করবেন। যা কিছু বলা হয়েছে সেগুলো করবেন, যা ছাড়তে বলা হয়েছে সেটা ছাড়বেন। তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই রমজানের ফুল যেটা অফার সেটাকে আপনি গ্রহণ করতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী মানুষের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। রোজা রাখলে আল্লাহ উপকার কি আছে, আমাদের কোনো ফায়দা আছে কি নেই? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহর ভয় তোমাদের দিলেতে আসতে পারে, যাতে করে তোমরা দুনিয়ার সমস্ত অবৈধ নির্লজ্জা বেহায়াপনা থেকে দূরে সরে গিয়ে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অন্তরে টেনে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করে নিজের ঠিকানাকে জাহান্নাম থেকে কেটে জান্নাতে করে নিতে পারো। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। তাও এই রোজা 12 মাসের মধ্যে 12 মাসে নয়, মাত্র একটা মাস আইয়াম মা'দুদাত বলা হয়েছে, মাত্র কয়েকটা দিন, চাঁদ দিন।
কয়েকটা দিন আপনাকে রোজা রাখতে হবে। মনে করুন যে ইংরাজি মাস অনুপাতে 365 দিন, আরবি মাস অনুপাতে 355 দিন, তো এই 355 অথবা 65 যাই হোক, এই মাসের মধ্যে মাত্র আপনাকে 30টা রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপরে ফরজ করেছেন। 30টা রোজাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য ফরজ করেছেন, এটা বাধ্যতামূলক। আপনার বয়স হয়ে গিয়েছে, শরীর ভালো আছে, আপনাকে করতেই হবে। আপনার বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, রোজা রাখার ক্ষমতা নেই, আপনাকে কি ফিদিয়া দিতে হবে। আপনার বয়স হয়ে গেছে, শরীর ঠিক আছে, কিন্তু সফরে আছেন, আপনাকে রোজা ছেড়ে দিতে হবে, পরবর্তীতে আপনি সেই রোজাটাকে তুলে নেবেন। এই অফার আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু কোনো অবস্থাতে আপনি মুকিম অবস্থায় বাড়িতে থাকবেন আর বিনা কারণেতে রোজাকে আপনি ছেড়ে দেবেন, এটা মেনে নেওয়া যায় না। এর জন্য শাস্তি কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত করে রেখে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে এই রমজান মাসের প্রথম যেটা প্রস্তুতি নিতে হবে, যে আমাদেরকে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই মনে মনে নিয়ত করে নিতে হবে যে আমরা একটা মাস, চাই সেটা 29 যাক অথবা চাই সেটা 30 যাক, আমরা একটাও রোজা, বিশেষ করে পুরুষ মানুষ, একটাও রোজা আমরা ছাড়বো না। প্রথম থেকেই আপনাকে নিয়ত করতে হবে। আর একটা জিনিস কি, আপনাকে সিয়াম পালন করতে হবে। নিয়ত করলেন তো সিয়াম পালন করবেন। দ্বিতীয় হচ্ছে আপনার প্রস্তুতি নেবেন, কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করবেন। কেন? কোরআনের সঙ্গে রমজানুল মুবারক মাসের একটা বিশাল গভীর সম্পর্ক, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই রমজান মাসের মহত্ব এবং মর্যাদাকে বোঝাতে গিয়ে তিনি কোরআনকে সামনে এনেছেন। শাহরুর রমজান, রমজান মাস সেই মাস, রমজান মাস, শাহরুর রমাদান, রমজান মাস কি, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। দেখুন, কোরআনকে রমজানুল মুবারক মাসের মহত্ব এবং মর্যাদা গুরুত্বকে বোঝানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে সবচাইতে সম্মানিত গ্রন্থ, যেটা গ্রন্থ মুকুট আল কোরআনের জিকির করলেন এখানে। যেমন মনে করুন একটা প্রোগ্রাম ধর্মতলায় একটা প্রোগ্রাম ডাকা হয়েছে, তো ওই ধর্মতলায় বা ব্রিগেড ময়দানেতে ওই প্রোগ্রামটাকে তার গুরুত্ব এবং মহত্বকে বোঝানোর জন্য সব জায়গায় অ্যাডভাইস করা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে স্বয়ং প্রদর্শন করবেন। তো এইখানে মুখ্যমন্ত্রীকে কেন বলা হলো বা প্রধানমন্ত্রীকে কেন উল্লেখ করা হচ্ছে, ওই জায়গাটার গুরুত্ব বোঝানো হচ্ছে। তার মানে কেউ যেন বাকি না থাকে, সবাই যেন সেখানে উপস্থিত হবার চেষ্টা করে অন্তত। তো ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে জিকির করে রমজানুল মুবারক মাসের গুরুত্বকে বোঝাচ্ছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আর এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের বাণী, হেদায়েত স্বরূপ, যেটা সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দেন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু, যে ব্যক্তি এই মাসকে পাবে, ফালিয়াসুমু, সে যেন রোজা রাখে। আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি এই রোজা রমজানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছে গিয়েছেন, চাঁদ উঠে গিয়েছে, আজকে খবর হয়ে গিয়েছে, আপনার উপরে তো রোজা ফরজ। কেন? এজন্যই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাজান। যে ইসলামের মেন যে 5টা বুনিয়াদ, 5টা খুঁটি বা স্তম্ভ রয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে যে কালিমায়ে শাহাদাত পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এবং একথারও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা বললেন, আপনি ঈমানদার হয়ে গেলেন, অর্থাৎ মুসলিম হয়ে গেলেন। এবার আপনার উপরে ফরজ হয়ে গেল 4টে জিনিস, তার মধ্যে 1 ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ্জি, এবং হজ, বাইতুল্লাহর তওয়াফ করা, হজ করা যদি আপনার ক্ষমতা থাকে, অসৌমি রমজান, এবং রমজান মাসের সিয়াম পালন করা। তাহলে 5টা যে ইসলামের মেন বুনিয়াদ বা মৌলিক খুঁটি রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে রোজা বা রমজানুল মুবারক মাস। আর রমজানুল মুবারক মাস আসার সঙ্গে সঙ্গে ফালিয়াসুমু, আপনাকে আমাকে রোজা রাখতে হবে। বয়স হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছেন, আপনাকে আমাকে রোজা রাখতেই হবে, অবশ্যই অবশ্যই রাখতে হবে, কোনো চান্স নেই। তো ব্রাদার ইসলাম, তো সামনে যেহেতু আমাদের রমজানুল মুবারক মাস, আর এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা অনেক অনেক নিত্য নতুন কথা হাদিস এবং কোরআনকে সামনে রেখে বলার চেষ্টা করব, শোনার চেষ্টা করব, এবং যাতে করে আমরা এই রমজানুল মুবারক মাসের সিয়ামগুলোকে ঠিকঠাকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে পারি, সেই চিন্তাভাবনা আমাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে। শেষবেলায় একটা কথা আপনাদেরকে বলি, যেহেতু আগামী জুম্মা আসার পূর্বে হয়তো 4-5টা রমজান হয়ে যেতে পারে, রোজা হয়ে যেতে পারে, নিয়ত করার বিষয়টা এটা একটু জেনে নিন। এর 2 রকম পদ্ধতি রয়েছে নিয়ত করাটা।
প্রথমে নিয়ত করা, এটা হাজারো বার মনে হয় আমি আপনাদেরকে বলেছি যে কোনো বা বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় প্রথমে হাদিসটা যেটা এসেছে যে ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্ম নিয়তের উপরে নির্ভর করে। প্রত্যেকটা কর্ম, চাই সেটা ভালো অথবা খারাপ হোক। আপনি যাচ্ছেন, আমি একটা মানুষকে বললাম যে ভাই নামাজ পড়তে চলো, এখানে আমার একটা নিয়ত থাকতে হবে যে আমি আল্লাহর জন্য ওকে বলেছি, নেকি পাবো। আমি যদি বলি যে এই ভাই নামাজ পড়তে আসো, উদ্দেশ্য কি যে 5 টাকা করে না, ছেলেটা নামাজ পড়ে অন্যজনকে দাওয়াতও দেয়, এই যদি উদ্দেশ্য থাকে তাহলে আমি এর বদলা গুনাহ পাবো, কেন? এটা রিয়াকার চলে আসবে। এই জন্য প্রত্যেকটা কর্ম, যে কর্মটা ভালো হবে সেই কর্মতে অবশ্যই অবশ্যই আপনাকে কি রাখতে হবে? নেকির আশা রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তো এই সিয়াম বা রমজান মাসের রোজা রাখা, এটাও তো একটা ভালো আমল। তাহলে এর জন্য আপনাকে নিয়ত করতে হবে, নিয়ত পড়তে নয়। আর আমরা যেটা পড়ি নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাজানুল মুবারক, যে নিয়ত, এটা পড়া। আপনি যদি শুধু সহি আকীদার বলে নয়, বড় বড় হানাফি ভাইদের যে আলেমরাও আছেন ওনাদেরও যদি বক্তব্য শোনেন তো ওনারাও স্পষ্ট করে বলছেন যে মুখে উচ্চারণ করে পড়ার কোনো নিয়ত নাই। যেটা আরবি বলা হচ্ছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, না সাহাবা ইকরামরা পড়েছেন, না তাবেঈনরা পড়েছেন। এগুলো এমনি এমনি কীভাবে বানিয়ে বানিয়ে চলে এসেছে। যদি আপনি ওর অর্থটাও দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। এবারে দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দোয়াটি পড়তেন তাহলে সাহাবাদের এমন সাহস নেই যে যেটা আল্লাহ রসুল নিজে করেছেন এবং বলেছেন বা করার জন্য উদ্বুদ্ধ করেছেন ওনারা করেননি। আল্লাহ রসুল থেকে কোনো প্রমাণই নেই, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে না কোনো সাহাবারা পড়েছেন, না সাহাবারা এর উপর আমল করেছেন। তাহলে আপনি কেন আমল করবেন? আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাহফের শেষ আয়াতের মধ্যে বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কেউ চায়, যদি কোনো ব্যক্তি চায় যে তার রবের সঙ্গে সে সাক্ষাৎ করবে, লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন আমল করে নেক আমল, আমালে সালেহ। আমালে সালেহ বলতে কি বোঝানো হয়েছে? এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যে সমস্ত আমলগুলো আছে সেই আমলগুলোর মধ্যে হতে যেগুলো নেক এবং সৎ, সেই আমলগুলো যেন করে। তাহলে এই যে আপনি ভালো কাজটা করছেন, রোজা রাখবেন, এটা নেক আমল। তাহলে এই তরিকাটা আপনি কার দেখবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তো নিয়ত করেননি। যদি আপনি করেন তাহলে মুখালিফাত করছেন, তাহলে লিকা রাব্বিহি, কিয়ামতের দিন এবং জান্নাতে গিয়ে আপনি আল্লাহকে দেখতে পাবেন না। আপনার সঙ্গে যদি আল্লাহর দেখা হয় তাহলে আপনাকে জলিল ও জিল্লাত করার জন্য হবে, আপনার জন্য সুসংবাদ হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখা করবেন না। তাহলে আপনি নিয়ত করবেন মনে মনে। কিভাবে করবেন? দুটো পদ্ধতি। এক, আপনি রমজানের চাঁদ উঠে গেল, এখনই আপনি নিয়ত করবেন যে ইনশাআল্লাহ আমি, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, মনে মনে করবেন, এটা আপনার মনের সংকল্প, মনের ইচ্ছা যে শেষ রমজানুল চাঁদ ওঠা পর্যন্ত যে কটা রোজা হবে আমি ইনশাআল্লাহ করব। এরপরে যদি আপনি রাত্রে নিয়ত করতে ভুলেও যান তাহলে এতে কোনো সমস্যা নেই। সাহারি যদি খেতে ভুলেও যান তো আপনি ওই যে রমজানুল মাস, 1 মাসের নিয়ত যে আপনি করলেন এটাই যথেষ্ট হয়ে গেল। আর আরেকটা হচ্ছে যে আপনি প্রত্যেক রাত্রেতে নিয়ত করে শুতে পারেন। আপনি প্রত্যেক রাত্রে নিয়ত করে শুতে পারেন যে আমি আগামীকাল রোজা রাখবো, আমি আগামীকাল। প্রথমে আপনি একবার 1 মাসের করেই নিয়েছেন, তারপরেও আপনি প্রত্যেক দিনেতে যদি, প্রত্যেক রাতে যদি নিয়ত করেন, এরপরেও যদি একদিন যদি উঠতে না পারেন, ওই যে আপনি 1 মাস জন্য প্রথম চাঁদটা থেকেই করে নিয়েছেন, এর জন্য যথেষ্ট হয়ে যাবে। এই মশলাগুলো অনেক সময় আমরা অনেক বুঝতে পারি না, যার কারণেতে আমরা কি করি, সকালবেলাটা দিয়ে খেতে দেখি যে খাচ্ছে লোকেরা, কী ব্যাপার, তো আজকে আমি নিয়ত করতে ভুলে গিয়েছিলাম, অথবা আজকে আমার সাহারি খাওয়া হয়নি। না, আপনি তো রমজানুল মুবারক মাস আসার সঙ্গে সঙ্গে আপনি নিয়ত করেছেন যে না আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো আমি একটা মাস সম্পূর্ণ রোজা রাখবো। এরপরেও যদি আপনি প্রত্যেক দিন বা প্রত্যেক রাতে আলাদা আলাদা করে করেন, এটা অতি উত্তম, ভালো। যদি নাও করেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো আমরা ওই যে বিদআতি তরিকায় নিয়ত পড়া থেকে দূরে থাকতে পারি এবং সহি তরিকা অনুযায়ী যেন আমরা নিয়ত করে রমজানুল মুবারক মাসের 29 অথবা 30টা রোজা সম্পাদন করতে পারি, সে তৌফিক তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করো, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবর্গ, ছোট্ট একটি কথা আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। আমরা জানি যে আমরা যারা মুসল্লি, প্রকৃত মুসল্লি, এছাড়াও এই রমজানুল মুবারক মাসকে কেন্দ্র করে অনেক মুসল্লি আসবেন, অনেক নামাজি বাড়বেন। এটা আমরা প্রত্যেক সপ্তাহে, এই প্রত্যেক বছরে দেখি। তার অভিজ্ঞতা থেকে আমি বলছি, কার মনে কি আছে নিয়তের খবর আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। তিনি হলেন আলিমুম বিজাতি সুদূর, অন্তরের খবর রাখনেওয়ালা তিনি। কিন্তু আমরা যেটা দেখতে পাই, বাহ্যিকভাবে হিসাব করে দেখি
যে যেরকম সারা 11 মাস মুসল্লি থাকেন তার ডবল 3 ডবলে মসজিদ পরিপূর্ণ হয়ে যান। তো ওনারা যে শুধুমাত্র এই মাসে একবার কিংবা বছরে একবার আসেন, তো ওনাদের নামাজটা শুদ্ধ হচ্ছে কিনা, ওনাদের অজুটা শুদ্ধ হচ্ছে কিনা, অজু করার সময় বা অজু করার পূর্বে কি দোয়া বলতে হয়, অজু করার শেষে কি দোয়া বলতে হয়, এগুলো অনেকেই আবার জানেন না। আবার নামাজে আমরা কিভাবে প্রবেশ করব, প্রবেশকালেতে আমরা কি উচ্চারণ করব, কি বলবো, আমরা অনেকেই জানি না। তো সেই অনুপাতে আমি ওই সমস্ত ভাইদেরকে কেন্দ্র করে সমস্ত মুসল্লির কাছে আমার এটাই একটা মাশওয়ারা, বা আপনি বলতে পারেন যে এই নসিহতটা আমভাবে সবার জন্য। যারা আমরা জানি আমাদের জন্য সেটাকে ডবল রিপিট করা হয়ে যাবে, জানাটা বেশি মজবুত হবে। আর যারা জানি না আমরা এর থেকে আমরা জেনে নেব। যখন আমরা অজু করতে বসি, প্রথমে আমরা বিসমিল্লাহ বলে অজু করব। অজু করার সময় আমরা প্রথমে হাতগুলোকে সুন্দর করে খিলাল করে নেব, যে যাতে করে আঙুলের কোনো একটা গলমা বা ফাঁকগুলো যেন ফাঁকা না থাকে, এগুলো লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। যদি আপনার অজুর একটা অঙ্গ শুকনো থেকে যায় তাহলে কিন্তু আপনার অজু বাতিল হয়ে যাবে, আর আপনি যে অজুটা করে নামাজটা পড়তে আসেন সেই নামাজটা কিন্তু আপনার কবুল হবে না। কেন? নামাজের জন্য বা সলাতের জন্য অজু বা পবিত্রতা হচ্ছে শর্ত। যদি আপনি অজু না করে নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবে না। আর আপনি অজু করলেন কিন্তু অঙ্গ ভিজল না, তবু আপনার অজু করা না করা সমান, আর সেই নামাজটা আপনি পড়বেন, এই নামাজ কিন্তু আল্লাহ কবুল করবেন না। এই জন্য খুব লক্ষ্য রাখতে হবে। এমনটা নয় যে নামাজে 3 মিনিট বাকি দৌড়ে চলে আসলেন, এসে একবারে কোনো রকমের অজু খাস খাস করে নিয়ে একদম আল্লাহ আকবার জেনে গেলে নামাজ পড়ে চলে গেল, হ্যাঁ আমি আসরে নামাজ পড়ে নিলাম, জোরে নামাজ পড়ে নিলাম। না, আল্লাহ আপনার এই নামাজের জন্য প্রতীক্ষমান নেই যে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে যে আব্দুল্লাহ এসো তুমি নামাজ পড়ো তবেই আমি খাতায় লিখবো, না হয় কারোর মাকালহাটি মসজিদে কোনো মুসল্লির ইবাদত কবুল হবে না, এমনটা নয়। নামাজ ছেড়ে যাচ্ছে, 1 রেকাত হয়ে যাচ্ছে, আপনাকে আগে বার হতে হবে যেন নামাজটা জামাতটা সম্পূর্ণ ধরতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না আমি ঠিক টাইম বার হয়ে পেশাব পায়খানা লেগে গিয়েছে, এর জন্য আপনি ধীর সুস্থভাবে অজু করে মসজিদের ভিতরে প্রবেশ করবেন। 1 রেকাত ছাড়ুক, 2 রেকাত ছাড়ুক, 3 রেকাত ছাড়ুক, অথবা জামাত যদি ছেড়েও যায় আপনি আলাদা জামাত একা করে নামাজ পড়বেন, ইনশাল্লাহ জামাতের নেকিটা পাবেন। কেন? আপনি জামাতের টাইম নিয়ে বার হয়েছেন, ব্যতিক্রম আপনাকে প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়েছে, যার কারণে আপনার কাছে জামাতটা মিস হয়ে গিয়েছে, যার কারণে আপনি নামাজটা পাবেন। তবে অজুটাকে আপনাকে সুন্দর করে করতে হবে। আপনি বিসমিল্লাহ বলে অজু করলেন, মাঝখানে আর কোনো দোয়া নেই। অজুর মাঝখানে যদি কোনো কেউ দোয়া অথবা বলেন যে হাত থেকে 3 বার ধোয়ার পরে বিসমিল্লাহ বলতে হবে, কুল্লি 3 বার করার পরে বিসমিল্লাহ বলতে হবে, না, এ মর্মে কোনো সহি দলিল পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই যে অজু করার পূর্বে শুধুমাত্র আপনি বিসমিল্লাহ বলবেন, অজু শেষ হয়ে যাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কালেমায়ে শাহাদাত জানা আছে তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বাস এতটাই। এরপরেও তিরমিজির একটা বর্ণিত হাদিস আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এতটাও লাগাতে পারেন। যদি আল্লাহুম্মা জাআলনিটা মুখস্থ না থাকে তাহলে কালেমায়ে শাহাদাত পাঠ করলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় যেহেতু সংক্ষিপ্ত, বিস্তারিতভাবে এরকম মানে প্রত্যেক জুমাতে চেষ্টা করব যে কেটে কেটে সামান্য 5 মিনিট 10 মিনিট বাইর করে এই জিনিসগুলোকে একটু আমাদেরকে দেখানোর এবং শোনার এবং বোঝার এবং তার উপর আমল করার আমরা চেষ্টা ইনশাল্লাহ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সামনে রমজানুল মুবারক মাস, এই রমজানুল মুবারক মাসে যে সমস্ত কর্মগুলো করতে গেলে পারে আমরা সহি হাদিস এবং কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করতে পারি, সেই আমলগুলো আমাদের দ্বারা করিয়ে নিন, আমিন। এবং যাতে করে আমরা অজুগুলোকে ঠিকঠাকভাবে করতে পারি, নামাজকে ঠিকঠাকভাবে সম্পাদন করতে পারি বা কায়েম করতে পারি, সেদিকটা লক্ষ্য রেখে আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।